আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, দেশ এবং প্রবাস থেকে যারাই আমাদের আজকের এই ভিডিও দেখতেছেন, আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য মুবারকবাদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা অনেকে জানতে চান যে হুজুর তায়াম্মুম কিভাবে করে এবং তায়াম্মুম কখন করা জায়েজ আছে এবং তায়াম্মুমের মেয়াদ কতদিন বা কতক্ষণ। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই তায়াম্মুম বিষয়ক সম্পর্কেই জানাবো। সর্বপ্রথম আসুন তায়াম্মুম সম্পর্কে। তায়াম্মুম হলো ওযুর খলিফা, তথা যখন নাকি আমরা অসুস্থতাগ্রস্ত হই অথবা আমাদের আশেপাশে পানির কোথাও কোনো ব্যবস্থা না থাকে, তখন আমরা স্বাভাবিকভাবে তায়াম্মুম করি। তো আজকে আসুন আমি আপনাদেরকে বলবো যে কোন কোন কারণে তায়াম্মুম করা জায়েজ আছে। তো আমি বলবো যে তায়াম্মুম যখন আমরা অসুস্থ হয়ে যাই, প্রচণ্ড পরিমাণে অসুস্থ, যার কারণে পানি ব্যবহার করতে আমরা অক্ষম, পানি দ্বারা আমাদেরকে ওযু গোসল করতে বিজ্ঞ ডাক্তাররাও নিষেধ করেন এবং এই পানি ব্যবহার করলে আমাদের রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তখন আমরা এক্ষেত্রে নামাজ আদায় করার জন্য পাকমাটিতে হাত মেরে তায়াম্মুম করতে পারি। এবং এর সাথে সাথে যখন নাকি আমরা এমতো স্থানে অবস্থান করছি যেখানে আশেপাশে 1 মাইলের মধ্যে কোথাও পানি নাই, পানি পাওয়ার সম্ভাবনা নাই এবং ওই পানির কাছে গেলে আমাদের নামাজের ওক্তটা চলে যাবে, আমাদের নামাজ কাজা হয়ে যাবে, তখনও আমরা তায়াম্মুম করতে পারি। অথবা যেখানে পানি আছে আমি যদি সেখানে যাওয়ার কারণে শত্রুপক্ষ আমার উপর আক্রমণ করবে, যার কারণে আমার প্রাণনাশের ভয় থাকে, তো এক্ষেত্রেও আমরা তায়াম্মুম করতে পারি। এবং প্রচণ্ড পরিমাণের শীত, যেই শীতের কারণে আমাদের ওই বরফের পানি বা ঠান্ডা পানি নেওয়ার কারণে অঙ্গহানি হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রেও আমরা ওযু না করে তায়াম্মুম করতে পারি। তো এই তায়াম্মুমের সময়সীমা কতদিন? তো এই তায়াম্মুমের সময়সীমা হলো যে সমস্ত কারণে ওযু ভঙ্গ হয় তথা ওযু ভঙ্গের 7টি কারণ যদি আমাদের দ্বারা সংগঠিত না হয়, তাহলে আমরা এই তায়াম্মুম দ্বারাই এক বা একাধিক নামাজ এবং আমল আমরা করতে পারি। তবে এক্ষেত্রে শর্ত হলো যদি আবার পানি আমাদের হাতের নাগালে এসে পড়ে, অথবা আমি যদি অসুস্থ থেকে সুস্থ হয়ে যাই, অথবা আমার অন্য পানি ব্যবহারে অন্য কোনো বাধা বিপত্তি না থাকে, তাহলে কিন্তু আমাদের তায়াম্মুমটা ছুটে যাবে, তায়াম্মুম আর থাকবে না, সেক্ষেত্রে আমাদের ওযু করতে হবে। তাই এবার আসুন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা তায়াম্মুম করবেন। তায়াম্মুম স্বাভাবিকভাবে আমরা মাটি দ্বারা আদায় করে থাকি এবং মাটি জাতীয় যে সমস্ত জিনিস আছে, যেমন আপনার পাকা ইট অথবা দেওয়াল অথবা টিন, লোহা, এ জাতীয় সমস্ত জিনিস দ্বারা তায়াম্মুম করা জায়েজ আছে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য স্বাভাবিক ছোট্ট একটা মাটি নিছি, এই মাটি ধারায় আমি আপনাদেরকে শুধু দেখাবো যে আপনারা তায়াম্মুমটা কোন পদ্ধতিতে কিভাবে আদায় করবেন। সর্বপ্রথম তায়াম্মুমের ফরজ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তায়াম্মুমের ফরজ হলো 3টি। 1 নম্বরে নিয়ত করা, যে আমি পবিত্রতা হাসিল করার জন্য বা পবিত্রতা হাসিল করার উদ্দেশ্যে তায়াম্মুম করতেছি, এই নিয়ত, এই সংকল্প আমার অন্তরের মধ্যে থাকতে হবে। 2 নম্বর হলো পাকমাটিতে হাত মেরে সমস্ত মুখমণ্ডল অর্থাৎ 1 কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত এবং কপালের চুলের গুড়া থেকে নিয়ে থুতনির নিচ পর্যন্ত এই পূর্ণ মুখমণ্ডলটাকে মাসাজ করতে হবে। 2 নম্বর হলো উভয় হাতের কনুই পর্যন্ত মাসাজ করতে হবে। যদি এই 3টা ফরজ আদায় হয়ে যায় তাহলে আমাদের তায়াম্মুম হয়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে তায়াম্মুম করবেন। সর্বপ্রথম এরকম পাকমাটিতে আমরা আমাদের হাত রাখবো, রাখার পরে হাতটাকে একটু ঘষবো যাতে হাতের মধ্যে এই মাটি, পবিত্র মাটি লেগে যায়। তো ঘষার পরে যদি দেখে আমাদের হাতের মধ্যে পরিমাণে একটু বেশি মাটি লাগছে, তাহলে আমরা এভাবে ঝাড়া দিয়ে ওই মাটিগুলো ফেলিয়ে তারপরে আমল করব। তো সর্বপ্রথম আমরা নিয়ত করার পর যখন নাকি এভাবে পাকমাটিতে হাত নিয়ে ঘষলাম,
ঘষার পরে আমাদের কাজ হলো সমস্ত মুখমণ্ডল মাসাজ করা। তো এভাবে আমরা কপালের চুলের গোড়ার থেকে নিয়ে সমস্ত মুখ কানের লতি সহ এভাবে মাসাজ করব। এভাবে মাসাজ করার পর আমরা পুনরায় আবার পাকমাটিতে হাত মেরে হাতটাকে একটু ঘষা মাজা করে তারপর দেখব যদি হাতের মধ্যে ময়লা বেশি থাকে তাহলে আমরা এভাবে একটু ঝাড়া দিয়ে নিব, আর ময়লা না থাকলে ওইভাবে আমল করব। তো হাত কিভাবে আমরা তায়াম্মুম করব? সর্বপ্রথম কাজ হলো আমাদের বাম হাত দ্বারা ডান হাতকে তায়াম্মুম করা। তো এই জন্য আমরা এইভাবে আমাদের হাতকে এইভাবে নিব, এই 2 আঙ্গুল আমরা বাকি রাখবো। তো এখানে শেষ করার পর এই 2 আঙ্গুল দিয়ে আমরা এভাবে শেষ করব। এভাবে তায়াম্মুম শেষ করার পর এই হাত বাম হাত এভাবে নিব, এভাবে কোনোই পর্যন্ত নেওয়ার পর এই 2 আঙ্গুল এভাবে রাখবো। এভাবে যখন আমরা শেষ করব তখন আমাদের তায়াম্মুম হয়ে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আজকের ভিডিও।